নবম পে স্কেলের সর্বশেষ খবর, কবে চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়া হবে এ বিষয়ে কি জানানো হয়েছে এবং নতুন করে মহার্ঘ ভাতা কোন গ্রেডের কত টাকা বাড়ছে, কবে থেকে কার্যকর হচ্ছে জানিয়েছে অর্থ মন্ত্রণালয় সূত্র। আজকের এই ভিডিও থেকে আপনাদেরকে টোটালি ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব যে নতুন মহার্ঘ ভাতা কোন গ্রেডের কত টাকা বৃদ্ধি পাচ্ছে এটি জানিয়েছে অর্থ মন্ত্রণালয় এবং মোটামুটি ক্লিয়ার করা হয়েছে নবম পে স্কেল রিপোর্ট কবে প্রদান করা হবে বা কত তারিখে এটি প্রদান করা হবে। আজকের এই ভিডিওতে থাকছে সকল গুরুত্বপূর্ণ তথ্য। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, না টেনে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনাদের সকলের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করব, যারা চ্যানেলের নতুন দর্শক আছেন সাবস্ক্রাইব না করে থাকলে এখনই দয়া করে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে নিন। সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর, সর্বনিম্ন 4,000 টাকা বেতন ফেব্রুয়ারিতেই কার্যকর হচ্ছে 2026, অর্থাৎ 2026-এর ফেব্রুয়ারি থেকে সংশোধিত বাজেট কার্যকর হতে যাচ্ছে এবং সেই সংশোধিত বাজেটেই নতুন মহার্ঘ ভাতার ঘোষণা আসছে। কোন গ্রেডের জন্য কত টাকা এটি আমরা দেখব। অবশ্যই প্রত্যেকে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চাকরিজীবীদের জন্য বড় অঙ্কের মহার্ঘ ভাতা ঘোষণা করতে যাচ্ছে সরকার। বর্তমান আকাশচুম্বী মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনা অর্থ মন্ত্রণালয় এই নতুন ভাতার প্রস্তাব চূড়ান্ত করেছে। এবারের বিশেষত্ব হলো উচ্চপদস্থ কর্মকর্তাদের চেয়ে নিম্ন ও মধ্যম সারির কর্মচারীদের বেশি সুবিধা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যেটিকে আমরা সাধুবাদ জানাই। গ্রেড অনুযায়ী ভাতার হার নিম্নরূপ, চলুন দেখে নিব। অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাবনা অনুযায়ী গ্রেড ভেদে ভাতার হার 3 ভাগে ভাগ করা হয়েছে। তো 1 থেকে 20তম গ্রেডে মূল বেতনের 25%, এটি 50% পর্যন্ত দেওয়া হবে সর্বোচ্চ, এবং 4র্থ থেকে 10ম গ্রেড মূল বেতনের 20%, 1 থেকে 3য় গ্রেড মূল বেতনের এটি 10 থেকে 15% পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে। কত টাকা বাড়বে সর্বোচ্চ এবং সর্বনিম্ন সেটি একটু আমরা দেখব। প্রতিবেদনে স্পষ্ট করা হয়েছে যে কোনো পর্যায়ের কর্মচারী 4,000 টাকার কম ভাতা পাবেন না, অর্থাৎ সর্বনিম্ন বেতন বৃদ্ধি নিশ্চিতভাবে 4,000 টাকা হচ্ছে, তবে এই ভাতার সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে 7,100 টাকা এবং পেনশনভোগীদের প্রাপ্তি ও 5% প্রণোদনার ভাগ্য। পেনশনভোগী যারা অবসর গ্রহণ করেছেন তাদের জন্য কি কি সুযোগ সুবিধা থাকছে সেটিও আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে জানাবো। শুধুমাত্র কর্মরতরাই নন, অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও এই নতুন মহার্ঘ ভাতার সুবিধা পাবেন। তবে একটি বিষয় গুরুত্বপূর্ণ, নতুন এই ভাতা কার্যকর হওয়ার পর বিগত সরকারের দেওয়া 5% বিশেষ প্রণোদনা বাতিল হয়ে যাবে। যেহেতু মহার্ঘ ভাতার পরিমাণ ওই প্রণোদনার চেয়ে অনেক বেশি, তাই এটি কর্মচারীদের জন্য সামগ্রিকভাবে লাভজনকই হচ্ছে। কবে থেকে এটি কার্যকর করা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের দেওয়া তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের মধ্যেই ভাতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। সবকিছু ঠিক থাকলে 2026 সালের ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গেই এই বর্ধিত অর্থ পাবে সরকারি চাকরিজীবীরা। এই বাড়তি খরচের যোগান দিতে সরকারের উন্নয়ন বাজেট থেকে অর্থ সাশ্রয় করার পরিকল্পনা রয়েছে। এবং নবম পে স্কেলের সর্বশেষ যে সকল আপডেট রয়েছে সেটি যদি আপনাদেরকে বলতে যাই, নবম পে স্কেলের চূড়ান্ত রিপোর্ট কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে। এটি আটকে রয়েছে এখন পর্যন্ত, তবে এটি আমরা জানতে পারছি জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই এই রিপোর্টটি আপনাদের জন্য পেশ করা হবে। সেখানে বেতন গ্রেড কতটি থাকবে, কোন গ্রেডে কত টাকা বেতন থাকবে এটিও জানানো হবে। তবে দুঃখের বিষয়, এটি বাস্তবায়ন অন্তর্বর্তী সরকার করবে না, নির্বাচিত সরকার এসে বাস্তবায়ন করবে যতদূর জানানো হয়েছে। এই ছিল সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, যারা চ্যানেলের নতুন দর্শক আছেন সাবস্ক্রাইব করুন।